প্রিয় দর্শক, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। রমজান মাসে ইফতার ও সেহরিতে সঠিক খাদ্য নির্বাচন করা অত্যন্ত জরুরি। তাই আজকের ভিডিওতে ইফতার ও সেহরিতে কি খাবেন এবং কোন খাবার এড়িয়ে চলবেন, কোন ধরনের খাবার পুরো মাস জুড়ে সচল থাকতে সাহায্য করবে, সেটা নিয়ে কিছু বলার চেষ্টা করব। সেহরি ও ইফতারে এমন খাবার খেতে হবে যেগুলি প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ। সারাদিনে শরীরে যে শক্তি ও পুষ্টি চাহিদা থাকে তা পূরণ করতে সাহায্য করবে। আমাদের সেহরি দিয়ে রোজা রাখা শুরু হয়, এজন্য সঠিক ধরনের খাবার খাওয়া গুরুত্বপূর্ণ, যা সারাদিনের ক্ষুধা মোকাবেলায় এবং শরীরকে সচল রাখতে সাহায্য করবে। সেহরিতে কি খাবেন? প্রোটিন সমৃদ্ধ খাবার, ডিম, মুরগি, মাছ, হোল গ্রেনস, দই ইত্যাদি। এই খাবারগুলি দীর্ঘক্ষণ পেট ভরা থাকে এবং শক্তি পাওয়া যায়। কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন ওটস, লাল চালের ভাত, ডাল ইত্যাদি। এই ধরনের খাবার ধীরে ধীরে হজম হয় এবং দীর্ঘক্ষণ শক্তি যোগায়। ফাইবার সমৃদ্ধ খাবার যেমন শাকসবজি, ফলমূল ইত্যাদি। যেহেতু দিনের দীর্ঘ সময় রোজা রাখতে হয়, তাই সেহরিতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন যেন শরীর হাইড্রেট না থাকে। একটা কথায় মাথায় রাখবেন, মাছ, মাংসের, সবজি এগুলিতে যেন অতিরিক্ত তেলে যেন রান্না না হয়, কারণ অতিরিক্ত তেল হজম সমস্যা সৃষ্টি করে এবং অ্যাসিডিটি বাড়াতে পারে। প্রিয় দর্শক, এখন জানবো সেহরিতে যে খাবারগুলি এড়িয়ে চলা ভালো। নাম্বার 1, অতিরিক্ত লবণযুক্ত খাবার। লবণ বেশি খেলে শরীর দ্রুত পানি শূন্যতা হয়ে যেতে পারে। অতিরিক্ত লবণ খেলে নিয়ন্ত্রণহীন উচ্চ রক্তচাপ ঝুঁকি বাড়ে। হৃদযন্ত্র, রক্তনালী, কিডনি, মস্তিষ্ক ও চোখ দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সেহরিতে অতিরিক্ত লবণ এবং প্রক্রিয়াজাত খাবার পরিহার করা ভালো। নাম্বার 2, অতিরিক্ত চিনি ও মিষ্টি জাতীয় খাবার। এটি ইনসুলিনের মাত্রা দ্রুত বাড়িয়ে দেয় এবং খুব অল্প সময় শরীরে ক্লান্তি আসতে পারে। সঠিক খাবার নির্বাচন করলে রোজায় সারাদিন সুস্থ ও সক্রিয় থাকা সম্ভব। তাই সেহরিতে পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। এখন আসি ইফতারিতে কি খাবেন। আমরা অনেকেই ইফতারে পানি খেয়ে ভাজাভুজি যেমন ছোলা, পেঁয়াজি, বেগুনি খেতে ভালোবাসি। জেনে নিই স্বাস্থ্যকর ইফতার কি কি খাওয়া যায়। ইফতারে আমাদের কিছু থাক বা না থাক, কিন্তু খেজুর থাকবেই। খেজুরের উপকারিতা অনেক। খেজুরে প্রাকৃতিক চিনি থাকার কারণে এটি তাৎক্ষণিক শক্তি যোগায় এবং হজমে সহায়তা করে। আর পারলে খেজুরের বিচি ফেলে দিয়ে সেখানে একটা কাঠবাদাম দিয়ে খেতে পারেন। এতেই দেখবেন কত সুস্বাদু এবং পুষ্টিও অনেক গুণ বেড়ে যায়। নাম্বার 2, পানি ও বাসায় বানানো ফলের শরবত। ডাবের পানি শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে। নাম্বার 3, প্রোটিন সমৃদ্ধ খাবার। ছোলা, ডিম, দই, কাঠবাদাম শরীরের পুষ্টি চাহিদা পূরণ করে এবং হালিমও খুব পুষ্টিকর খাবার। এটি খাওয়া যায় কারণ হালিম কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের ভালো উৎস এবং তাজা ফল ও তাজা সবজি দিয়ে সালাদ এই জাতীয় খাবার ভিটামিন ও মিনারেল সরবরাহ করে এবং হজমে সহায়তা করে। নাম্বার 4, স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট। কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেমন লাল চালের ভাত, গমের রুটি বা ওটস ইফতারের উপকারী। অনেকের মাথায় থাকে রমজানে ওজন কমানোর, কিন্তু ইফতারে বেশি খাওয়া দাওয়া হলে ওজন উল্টো বেড়েও যেতে পারে। ইফতারিতে কি খাবেন না? ভাজা পোড়া ও অতিরিক্ত তেলাক্ত খাবার, যা হজমের সমস্যা তৈরি করতে পারে। রক্তে ক্ষতিকর চর্বি বাড়তে পারে আর ওজন তো বাড়বেই। ইফতারিতে অতিরিক্ত মিষ্টি খাবার পরিহার করতে হবে। অতিরিক্ত চিনি শরীরের জন্য ক্ষতিকর। ইফতারের স্বাস্থ্যকর খাবার গ্রহণ করলে সারাদিনের ক্লান্তি দূর হবে এবং শরীরও সুস্থ থাকবে। তাই সঠিক খাবার নির্বাচন করুন এবং অতিরিক্ত তেল, চিনি, প্রসেস ফুড এড়িয়ে চলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে।